আমার আপনার মায়ের নবী, মা নাই বাবা নাই নবী। মা আয়েশা বলেন কত কষ্ট নবী উম্মতের জন্য করছে। সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা আমি আয়েশার ঘরে নবী ঢুকলেন। আয়েশা ডাকছে, আয়েশা খাবারের কিছু আছে, পেটে বড় খিদা। মা আয়েশা বলেন হুজুর আছে, বসুন। আপনি বিছানা করে দিলেন, বসলেন। দস্তরখানা সামনে দিলেন। কি দিলেন সামনে? সবাই বলুন বাজান, সবাই বলুন। দস্তরখানাটা কার সুন্নত? সবাই আওয়াজ করে বলুন। সকলের মুসলমানের ঘরে ঘরে টেলিভিশন পাওয়া যাবে, কিন্তু আমার নবীর সুন্নত দস্তরখানা সব ঘরে পাওয়া যাবে না। কত কষ্ট নবী করেছে উম্মতের জন্য। আজকে সে নবীর উম্মত হইয়া নবীর দস্তরখানা একটা সুন্নতের আমল আমাদের ঘরে নাই। টেলিভিশন আছে, টেলিভিশনের বিদেশি কাপড়ের গিলাপ আছে, একটা কম দামি কাপড়ের দস্তরখানা ঘরে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাগো তিখুরের মেয়ে লোকেরা, কালকে সকালে স্বামীর হাতে ধরবা, হাতে ধরলে যদি না শুনে স্বামীর পায়ে ধরবা। স্বামী গো, আজকে বিকালে বাড়িতে আসার আগে একটা দস্তরখানা বানায়া নিয়ে আইসো, দস্তরখানায় বসাইয়া তোমারে খানা খাওয়াবো। আজকের এই ফিতনার যুগে একটা মৃত সুন্নত কেউ যদি জীবিত করে সমাজে চালু করে দেয়, 100 গলা কাটা শহীদের সওয়াব নেকি আপনার আমল নামায় দান করে দিবে। মা আয়েশা বললেন হুজুর বসেন। বসেছে, দস্তরখানার সামনে দিয়েছে, দস্তরখানার সামনে একটা প্লেট সামনে। আমার নবী বসে খাবারের অপেক্ষায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা খেজুর ঘরে ছিল, একটা খেজুর নবীর সামনে। আমার নবী একটা খেজুর সামনে দেখে ভাবলেন আর মনো ঘরে খাবার নাই। ইসলাম কত সুন্দর, কত ভ্রাতৃত্ব, কত প্রেম, কত মহব্বত। নবীজি ভাবলেন একটা খেজুর আমি যদি খেয়ে ফেলি, আয়েশা না খায়া কষ্ট করবে। খেজুরটাকে 2 টুকরা করে অর্ধেক খেজুর নবী খায়া অর্ধেক খেজুর রেখে দিলেন আয়েশার জন্য। এর নাম হলো ইসলাম। স্বামী স্ত্রীর মধ্যে এই মিল মহব্বত থাকতে হবে। পানি পান করে নবী চলে গেলেন। মা আয়েশা ভাবলেন এই অর্ধেক খেজুর আমি যদি খেয়ে ফেলি, রাত্রে যদি নবী আবার আমার হুজরায় আসে, আবার খাবার চায়, আমি কোত্থেকে দিব? আর তো কিছুই করে নাই। নিজে না খাইয়া খেজুরের অংশ রেখে দিলেন নবীর জন্য। এরে বাবারা, ভাইরা, ও আমার মা বোনেরা, এইভাবে কষ্ট করে যে কোরআন আমাদের কাছে রেখে গেল, যে ইসলাম আমাদের কাছে রেখে গেল, এই ইসলাম আর কোরআন ধরে রাখা আমাদের দরকার আছে কিনা? যারা ধরে রাখবেন তারাই তো জান্নাতি হবেন। মা আয়েশা সিদ্দিকা রেখে দিলেন নবীর জন্য, খাইলেন না। রাত্রে আবার নবীজি মা আয়েশার হুজরায় ডাক দিলেন, আয়েশা দরজা খুলো। খুললেন, ঘরে ঢুকলেন। আয়েশা খাবারের কিছু আছে? জি হুজুর আছে, বসুন। দস্তরখানা দিয়ে প্লেট সামনে অর্ধেক খেজুর। আমার নবী কান্দে গো গাল বসাইয়া, এরে আয়েশা অর্ধেক খেজুর তোমার জন্য রেখে গেলাম, তুমি খাইলা না কেন? খেজুর খাইলা না রে আয়েশা? মা আয়েশাও কান্দে। আল্লাহর বন্ধু, আল্লাহর নির্দেশে মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য, মানুষকে আমানু বানানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন আল্লাহর হাবিব কষ্ট করেন। আর আমি বাড়িতে থাকি, আমার তো কষ্ট হয় না, আমি না খায়া থাকতে পারি গো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরে না খায়া থাকতে দিতে পারি না, এই জন্য আমি না খাইয়া আল্লাহর হাবিবের জন্য রাইখা দিছি। এরে
তিখুরের ভাইরা, দিনাজপুরের বন্ধুরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা নবীরে মারে। ওগো মক্কার নবী, দিনাজপুরের জমিনে আইসা দেখো গো, তোমার পাগলেরা কোরআনের পক্ষে মেহমান হইয়া বসে রইছে। আমার নবী এত কষ্ট করে এই রাস্তাটুকুন আমাদেরকে দিয়ে গেলেন। আরো হাদিস শরীফে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতেরা, আমি তো চলে যাব, দুইটা জিনিস তোমাদের দিয়ে যাব, বড় শক্তিশালী জিনিস। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ। বলতেছিলাম মালদ্বীপের ঘটনা, চারদিকে সাগর, ছোট্ট একটা দ্বীপ, পাশে আরেকটা দ্বীপে এয়ারফুট থেকে নাইমা মাহফিল ধরব, সময় হয়ে গেছে, স্পিড বোট ছাড়ছে, ঢেউয়ের ভিতরে দিয়া ঝাড়, আমার ভেসার বাইরা গেছে। খালি ভারী না এই দেশের লোকের ড্রাইভারের হাতে ধরতাম, বেটা আসতে যাস না, ঢেউয়ের পানির ভিতরে দাঁড়িয়েছে স্পিড বোট। যাক, আল্লাহরে ডাকতে ডাকতে কোন রকম ওই পারে গিয়া পড়ছি, যাইয়া দেখি লোকজন বৈশা রয়েছে, প্রস্রাব করার সুযোগও দিচ্ছে না, স্টেজে লয়ে গেছে। আলোচনা করছি, আলোচনার শেষে দেখলাম এই দেশের যে টাকা, মাহফিল শেষে আপনারা আর কি দিছেন ব্যাগের মধ্যে কোরআনের পক্ষে, যে দেখলাম যে মানুষগুলি মাহফিল শেষে মোনাজাতের আগে দোয়ার জন্য দিতে দিতে দুই পকেটে জায়গা নাই, বুক পকেটও জায়গা নাই, টেবিলের উপরে জায়গা নাই। হিসাব করে গিয়া দেখি রুমে যাইয়া 40,000 টাকা দোয়া লেগে দিচ্ছে মুসাফা। যে দেশটার এমন বিপদ ছিল, দেও দানবরা আক্রমণ করে মানুষ তছনছ করে ফেলতো, তখন সিস্টেম করলো, সাগরে একটা ঘর করলো, এই ঘরে এক মায়ের এক কুমারী সন্তান মেয়েকে এই ঘরটার মধ্যে সন্ধ্যার সময় দিয়ে আসে, রাত্রে দেও দানবরা নির্যাতন করে মেয়েটাকে মেরে ফেলে, সকালবেলা সরকারিভাবে লাশটা নিয়ে আসে। এই চলছে। কিন্তু জাহাজ বাণিজ্যিক অ্যাক্সিডেন্টে হাফেজে কোরআন এই মহল্লায় সাতরায়া উঠল এই দ্বীপে। হাফেজে কোরআন কই যাবে? চারদিকে শুধু সাগর। যারা মালদ্বীপ গেছেন এমন মানুষ থাকতে পারেন, কিছুই দেখা যায় না, শুধু নীল পানি আর পানি। হাফেজে কোরআন দ্বীপে বসে কোরআন শরীফ পড়ে। এক মুরব্বী দেখে মায়া হলো, বাচ্চা মানুষ কোরআন পড়তেছে। বাবা তোমার বাড়ি? আমার বাড়ি তো এই দেশে না, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কোনো রকম বাইচা গেছি, সবাই তো মরে গেছে। আসো বাবা, এখানে কই থাকবো, আমার বাড়িতে আসো। বাড়িতে থাকলেন। বেশ কিছুদিন পর দেখে একদিন এই ঘরের মুরব্বী চাচা কান্দে, চাচি কান্দে, তার মেয়েও কান্দে। জিজ্ঞেস করলো, হাফেজে কোরআন বাচ্চা ছেলে, এখনো দাড়ি মুছ ওঠে নাই, ছোট বাচ্চা হাফেজ হয়ে গেছে। গত রাত্রের আগে রাত্রে এরকম 7 জন হাফেজের মাথায় পাগড়ি পরানো হয়েছে। বাবারে, একটা কোরআনবাহী গাড়ি, যারা আজকে কোরআন কণ্ঠস্থ করে সিনাই ঢুকাইছে, এমন একটা কোরআনবাহী গাড়ি রাস্তা দিয়ে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর হাফেজে কোরআনের পায়ের নিচে বিছাইয়া দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে হাঁটে, নূরের তৈরি ফেরেশতারা কি নূরের ভর বিছাইয়া দিব? সালা অবিছাইতে। আরে কোরআনে হাফেজ রাস্তা দিয়ে হাইটা যাওয়ার বরকতে আশেপাশে যদি কবরস্থান থাকে, আল্লাহ বলেন ফেরেশতারা হাফেজে কোরআন আসতেছে, আযাব বন্ধ কর। ফেরেশতারা কই, আল্লাহ আপনি না কইলেন কঠিন আযাব দিতাম? আল্লাহ কই বন্ধ কর, নাইলে হেরা বন্ধ করাই লেব।
কারণ হেরা ছোট সময় কেমনে কবরের আজাদ বন্ধ করান লাগে হেরা হেই কায়দা শিখছে। কায়দা হেফজখানায় ভর্তি হইবার আগে মক্তবে কায়দা পড়া না বাজান। আর কোন নবীর উম্মতের কায়দা নাই, আখিরি নবীর উম্মতের কায়দা আছে। একবার বলুন আল্লাহু আকবার। আরে কায়দা জানলে অনেক কিছু করা যায়। হাদিস শরীফে আছে হাসরের দিন আল্লাহ বিচারের কোর্ট বসায়া বিচার শুরু করবেন। সিরিয়ালে আখিরি নবীর উম্মত খাতাপত্র কাগজপত্র দিবে ফেরেশতারা। আল্লাহ দেখে কইব তোমার তো এই পৃষ্ঠায় যা দেখলাম সব গুনাহ, 80 বছর বয়সে যা আছে সব গুনাহ। নেকির পৃষ্ঠা দেখি এই পৃষ্ঠার তো কিছু নাই, খালি। এই ফেরেশতারা হেরে জাহান্নামে নিয়ে যাও। দুই ফেরেশতা ধরে কিতাবে লেখে হাদিস শরীফের মধ্যে, দুই ফেরেশতা ধরে জাহান্নামে নিতে থাকবো। যখন দেখবো রাস্তাঘাট ভালো না, আমারে কই নিতাছস, ফেরেশতারা কেউ হুনো নাই কি কইছে আল্লাহ জাহান্নামে নিতে কইছে। আমি যে আখিরি নবীর উম্মত তোরা জানোস না? তা আমরা রে কইলে কি লাভ হইব? আল্লাহই তো কইছে জাহান্নামে নিতাম। কয় না আমি জাহান্নামে যাইতাম না, হাসরের দিন কইব। ধাক্কাধাক্কি লাগাই দিব ফেরেশতাদের সাথে। ফেরেশতারা কেউ এমন বেজুইত্যা বান্দা তোর পাইছি না। আল্লাহ কেব কি ব্যাপার, আল্লাহ এটা কি দিলেন? এটা তো জাহান্নামে নিতাম, পাই না জাহান্নামে যাইতো না। হ্যাঁ না করে কারণ কি? কি কমু? এই বলে আখিরি নবীর উম্মত। আল্লাহ ডাক দিবে দিগায় কি আল্লাহ আপনি কি আমার জাহান্নামে যাবে লেগে কইছেন? কাহা আমি যে আখিরি নবীর উম্মত। কথা আখিরি নবীর উম্মত তুমি তো গুনাহ করছো, গুনাহ আছে বিদায় জাহান্নামে যাওয়ার নির্দেশ দিছি। এই লোকটা কইব আল্লাহ আমার গুনাহ আছে, এই খবরে আমারে জাহান্নামও দিছেন, আমনের মধ্যে কি আছে এই খবর গেলাম আমি জানি। আল্লাহ কইব আমার মধ্যে কি আছে তুই কি খবর জানোস? আল্লাহ আমরা দুনিয়া থেকে শুনছি তোমার নামের মধ্যে বলে রহমান আর রহিম আছে। মাবুদ রে তুই রহমান আর রহিম তোর নামে থাকতে আমারে কেমনে কইলে জাহান্নামে যাইতাম? আমার আল্লাহ বলবেন বান্দারে রহমান রহিম নামের শব্দ আমারে শোনাইলি, রহমান রহিম নামের প্রেম সাগরে ঢেউ উঠে গেছে। বান্দারে তোর সব জীবনের গুনাহ মাফ করে দিলাম, রহমান রহিম নামের উচ্চারণের বিনিময় জান্নাত দিয়ে দিলাম। কায়দা জানে, কায়দা। বসেন বাজান, নিজে যদি নাও জানেন একটা ছেলেরে হাফেজ বানায়েন। ছেলে দেখবেন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাড়বো আর ডাকবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আমার আল্লাহ বলেন বন্ধু গো, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া আমার শিখানো এই দোয়া তালাওয়াত করে, এরে বাবারা ভাইরা একটা ছেলেরে হাফেজ বানাইও। আজকে মাথায় পাগড়ি দিল হাফেজের মাথায়। আমার আল্লাহ বলেন হাসরের মাঠে হাফেজের মা বাবা যারা হবে রে, কে গো ওই হাফেজ সন্তান পেটে রাখছো, হাসরের মাঠে হাফেজের মা বাবারে আমার আল্লাহ কুদরতি নিজের হাতে মাথায় নূরের পাগড়ি পরাইয়া দিবে। যেই পাগড়ি গুলি এত উজ্জ্বল হবে চন্দ্র সূর্যের আলো তার কাছে অন্ধকার। একবার বলুন আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলরা বলবে আল্লাহ তারা কোন জাতির নবী, কোন কওমের নবী? আমার আল্লাহ বলবেন না না, তারা হলো আমার কোরআনে হাফেজের মা বাবা। আমি তাদের নিজ হাতে সম্মানী পাগড়ি পরাইয়া দিলাম। এই মর্যাদা পাবেন একজন হাফেজের মা বাবা। বাজান একটা হাফেজের মা হও, হাফেজের বাবা হও বাজান। সারা পৃথিবীর বই পুস্তক পড়ে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে,
এই দোয়াই কামইব না? আমার আল্লাহ কোরআনে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন সারা পৃথিবীর লেখকের বই পুস্তক পাঠ করে হাত বাড়াইলে কাজ হবে না আল্লাহর কোরআনের এই দোয়া তালাওয়াত করলে কাজ হবে? আল্লাহর কোরআন তালাওয়াতে কাজ হবে নাকি হবে না? একবার বলুন আল্লাহু আকবার। এই দোয়া করতে করতে চোখ থেকে যদি একটা ফোঁটা পানি বেরিয়ে আসে, কোন কিতাব লেখে নাকের আগা পরিমাণ, কোন কিতাব লেখে মাছির মাথা পরিমাণ একটু পানি চোখ থেকে বেরিয়ে গেলে এর বিনিময় আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ মা বাবার জীবনের অপরাধ ক্ষমা করে সন্তানের চোখের পানির উসিলায় কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এরে বাবারা শুন, কোরআনের পাওয়ার কত, ক্ষমতা কত। বাস্তবে বলেছিলাম মালদ্বীপের অবস্থা। মালদ্বীপের নাম তো মালদ্বীপ ছিল না, শুধু দ্বীপ ছিল। এই দ্বীপে বসবাস করতেন যারা, এই দ্বীপে বসবাস করতেন যারা, তাদের জীবনীর মধ্যে এই ঘটনাটা আছে। এবার হাফেজে কোরআন বলতেছে, চাচা কেন কান্দেন? কো বাবা, আমার মেয়েটাকে 2 দিন পরে ওই ঘরটার মধ্যে দিয়ে আসতে হবে। আমার একটা মেয়ে মাত্র, মেয়েটাকে রাত্রে মেরে ফেলবে, এই ব্যথায় কান্দি। কেন? কারণ কি? এক জাতীয় শত্রুরা এসে আক্রমণ করে সাগর থেকে। এইভাবে একটা মেয়ে বৎসরে দিতে হয় আমাদের দ্বীপ বাঁচানোর জন্য। হাফেজে কোরআন হাফেজ আব্দুল মাল তার নাম ছিল, হাফেজ আব্দুল মাল। হাফেজ আব্দুল মাল বাচ্চা ছেলে। বললেন, চাচা এবার আপনার মেয়েকে দিয়েন না, এই ঘরের মধ্যে আমি হাফেজ আব্দুল মালকে দিয়ে আসেন, আমি দেখি কে আছে এত শক্তিশালী, আমি আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করব। নারে তাকবীর! কোরআন আছে যেখানে, বাজান কোরআন ছাড়া ওয়া কবর যায়েন না, কোরআন লইয়া কবর যায়েন। হাফেজ আব্দুল মাল বলেন, চাচা ভয় পায়েন না, আপনার মেয়েরে দিয়েন না, আমারে দিবেন। ওই দ্বীপের মুরব্বী বলেন, বাবা পুরুষ দিলে হবে না, মেয়ে দিতে হবে। চাচা সমস্যা নাই, আপনার মেয়ের সকল পোশাকগুলো আমাকে পরাবেন। দাড়ি মুছ উঠে নাই, মেয়ের মতোই দেখা যাবে, আমাকে মেয়ের পোশাকগুলো পরাবেন, কাউরে বইলেন না, মেয়ের মতো সাজাবেন, আমাকে ঘরে দিয়ে আসবেন। ঠিক আছে বাবা, কাউরে বলবো না। মেয়েটাকে লুকাইয়া রাখলো। এ হাফেজ কোরআন হাফেজ আব্দুল মাল, হাফেজ আব্দুল মাল। কে গো? সে কোরআনে হাফেজের বাবা হয়েছ? কে হাফেজের কোরআনের মা হয়েছ? ধন্য জীবন গোতার একটা হাফেজের বাবা যা। আজকে সেই ভাগ্যবান ব্যক্তিকে কি করে কোরআনের ক্ষমতা হাফেজ আব্দুল মালকে সন্ধ্যার সময় এইভাবে মেয়ের পোশাক পরাইয়া সাজাইয়া ওই ঘরের মধ্যে সাগরে রেখে আসছে। দেওদানবরা যেই সময় আক্রমণ করবে সেই সময় তারা আসতেছে আনন্দ উল্লাস হই হাল্লা করে। হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত শুরু করে দিয়েছে। কোরআনের ধাক্কা তাদের গায়ে লাগে, তারা কাছে আসতে চায় কিন্তু কোরআনের ধাক্কায় আসতে পারতেছে না। বলল, আজকে আবার কোন শত্রু আইসা গেল? দেওদানবরা ভাবতেছে আমরা তো তার সাথে পারছি না, এ আবার কে আসলো? এইভাবে কোরআন তালাওয়াত করতে করতে তারা কাছাকাছি আসলে কোরআনের এমন এক জায়গায় পৌঁছে গেছে হাফেজ আব্দুল মাল, সেই কোরআনের ধাক্কায় সকল দেওদানব মিসমার হয়ে গেছে, সব পানি হয়ে গেছে। সকালবেলা সরকারের নির্দেশে ওই দ্বীপের লোকেরা লাশ আনতে গেছে, যাইয়া দেখে একটা মহিলা বসে বসে কোরআন শরীফ পড়ে। আরে এটা কোন মহিলা? সুরতে দেখা যায় মহিলা,
কিন্তু কণ্ঠে বোঝা যায় পুরুষ। এর নিয়ে আসলো এই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে। রাষ্ট্রপ্রধান আসলো, ঘটনা কি? তো মারতে পারলো না, মরে নাই, ঘটনা কি? বলল, মাগো তুমি কি ঘটনা হয়েছে বলো। না আসছিল তো সবাই, আমারে মারবো কই, আমি তো এদের মেরে ফেলছি। কই কণ্ঠে তো বোঝা যায় তুমি পুরুষ। কই জি আমি হাফেজ আব্দুল মাল, আমি একজন কোরআনে হাফেজ, আমার সিনায় আল্লাহর কোরআন। একজন হাফেজে কোরআনকে যেখানে দাফন করা হয়েছে 200 বছর পরে হাফেজে কোরআনের লাশটা মাটির নিচে অক্ষত অবস্থায় পাবেন। একটা হাফেজে কোরআনের লাশ যদি হাফেজের আমল ভালো থাকে তার গায়ে মাটি স্পর্শ করতে পারবে না, আর যদি আমল ভালো নাও থাকে এই বুকে সিনাটার মধ্যে মাটি স্পর্শ করতে পারে না। ও মুসলমান, আমাদের অবস্থান কোথায়? নবী কি আমাদেরকে দিয়ে গেল? ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক লোকের লাশ মাটির উপরে, উনি বলছিলেন আমার মৃত্যুর পরে আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে মাটির উপরে রাইখা দিবি, মাটির নিচে দিস না। আশপড়শিরা কয় আপনারে মাটির উপরে রাখলে পচে গলে দুর্গন্ধ হবে না? দুর্গন্ধ হবে সেটা আমি বুঝবো, তারা আমার কথা মতো কাজ করবে, মাটির উপরে রাইখা দিবি। ও আখিরি নবীর উম্মত, আপনার পাওয়ার কত, ক্ষমতা কত? এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর, নিজের চোখে দেখে আসছি। 2003-এ ওই এলাকায় গেছিলাম, অন্যান্য এলাকায় আর পরেও গেছি, ওই এলাকায় 2003-এ গেছিলাম। বললাম যে ঘটনা শুনছি, ঘটনা কি সত্য? যিনি খাদেম উনি বললেন হ্যাঁ সত্য। একটা 4 চালের টিনের ঘর, ওয়াল করা, দরজা খুললো, ভিতরে ঢুকলাম, 4টা কবর মাটির নিচে, এই লাশটা উপরে, এটা কাঠের বাক্স হালকা উপরে দিয়া রাখছে, লাশটা মাটির উপরে। জিগাইলাম এই লাশটা মাটির উপরে আজকে কতদিন? 2003-এর হিসাব দিল 400 বছর হইছে লাশটা মাটির উপরে। ও আখিরি নবীর উম্মত, কোরআনের পক্ষের মেহমান, কোরআনের এক্সরে দিয়ে তুমি যদি তোমার দেহটাকে পরিষ্কার রাখতে পারো, আল্লাহর কসম কোরআনের পক্ষের মেহমানকে মাটিয়ে খাওয়ার ক্ষমতা নাই, একটা মশা মাছি বসার ক্ষমতা নাই। বাবারা, ভাইয়েরা, ও মা বোনেরা, আগেকার দিনের মা চাচিরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা রহমান পড়ে রান্না করে গেছে। অহংকার দিনের মা চাচিরা কোরআন পড়ে না। যতদিন কোরআন ঘরে না আসবে আর শান্তির আশা করতে পারো না। বাবারা শুন, কোরআনের অবস্থান দেখি। মালদ্বীপের অবস্থা, মালদ্বীপের অবস্থা। হাফেজ আব্দুল মাল বললেন আমি একজন কোরআনে হাফেজ, আমি মেয়ের সুরত ধরে ওই ঘরে ছিলাম, দেওদানব আসতেছিল, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। কোরআনের দাঁড়াই রে দ্বীপের লোকেরা, তোমাদের ক্ষতি করত যারা সব মরে গেছে, পানি হয়ে গেছে, আর কোনো ক্ষতির ভয় নাই, তাই নাকি? তাহলে তুমি এবারও থাকো, আমরা প্রমাণ করব আগামী বছর। এই দিনে হাফেজ আব্দুল মালকে আবারও মেয়ের পোশাক পরাইয়া ঘরে দিলেন, সারা রাত বসে আছে, কোরআন পড়লেন, কোনো ক্ষয়ক্ষতি হলো না। সকালবেলা অক্ষত অবস্থায় হাফেজ আব্দুল মালকে নিয়ে আসলেন ওই দ্বীপের রাষ্ট্রপ্রধান, তার মন্ত্রী পরিষদ সহ, জনগণ সহ, ছোট্ট রাষ্ট্র, সবাইকে ডাকলেন। ডাইকা বললেন বলো হাফেজ আব্দুল মাল ঘটনা কি? ঘটনা হলো আল্লাহর কোরআন, আমি মুসলমান, মুসলমানের শক্তি আল্লাহর কোরআন। আমার নবী খায়া না খায়া গো
63 বছর জিন্দেগি কষ্ট করে সে কোরআন আমাদেরকে দিয়ে গেছে। সেই কোরআনের পক্ষে যারা থাকবে এই শক্তি তাদের থাকবে। সেই কোরআনের শক্তিতে শত্রু ধ্বংস করে দিয়েছি। রাষ্ট্রের প্রধান বলছেন তাহলে আর দেরি করতে রাজি না। এরে দ্বীপের লোকেরা, আয় তোরা আমার পাশে আয়। আমরা হাফেজ আব্দুল মালের হাত ধরে সবাই কালিমা পড়ে কোরআনের পক্ষে চলে গেলাম। ওই দিন থেকে ওই দ্বীপের নাম রাখা হলো মালদ্বীপ। হাফেজ আব্দুল মালের নামে দ্বীপের নাম মালদ্বীপ। সেই কোরআন বলুন একটা অক্ষর কি বেশ কম হয়েছে? আল্লাহ নিজে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, হেফাজত করব আমি। কাকে দিয়ে? কোরআনে হাফেজদেরকে দিয়ে। একজন হাফেজের মর্যাদা, দাম, ইজ্জত অনেক বেশি। কোরআনের পক্ষের মেহমানের দাম অনেক বেশি। বাবারা, ভাইয়েরা, এই কোরআন যারা জানে তারা মার কবরের পাশে যায় কান্দে। আর কোরআন যারা জানে না, বাবা এত উচ্চ শিক্ষিত বানাইলেন, কানাডা সেটেল হয়ে গেছে ছেলে, মেয়ে সেটেল হয়ে গেছে অস্ট্রেলিয়া, ছেলে সেটেল হয়ে গেছে কানাডা, মেয়ে সেটেল অস্ট্রেলিয়া। এত আদুরের ছেলে মেয়ে সেটেল কানাডা অস্ট্রেলিয়া। মা বাবা বাড়িতে বুড়া হয়ে গেছে, এক গ্লাস পানি উঠাইয়া খাওয়ার ক্ষমতা নাই। ছেলে মেয়ে কানাডা আর অস্ট্রেলিয়া সেটেল হইয়া টাকার পাহাড় গড়ে বড় লোক হইয়া, কিন্তু মা বাবা এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা নাই। এখন আমাদের দেশেও এই অসহায় মানুষগুলোরে সেবা দেওয়ার জন্য গাজীপুরে বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। বৃদ্ধাশ্রমে গেলে পাওয়া যায় কত কত মা কানতে কানতে চোখের কোটায় গা হয়ে গেছে। প্রশ্ন করলে জবাব দেয়, বাবা গো 8টা সন্তানের মা হইছি, আগে তো সিজারের প্রচলন ছিল না। একটা সন্তান ভূমিষ্ঠ হবে 2 দিন 3 দিনের ব্যথা আমি মা সহ্য করেছি, কতবার জ্ঞান হারা হয়েছি। ও বাবা, কতবার কলিজা ফাটা কান্না কাচ্ছি। 3 দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা কোলে লইয়া রক্ত মাখা 2 গালে চুমা দিছি, আমি মার সব ব্যথা দূর হয়ে গেছে। বাবা 8টা সন্তান কষ্ট করে লালন পালন করে মানুষ করেছি, কি অপরাধ করলাম আজকে বৃদ্ধাশ্রমে থাকি? বাবারে, সবাই রে যদি এই দিকে না দিয়া একটা ছেলেরে যদি আলেম বানাইতা, একটা ছেলেরে যদি হাফেজ বানাইতা, তোমার মুখে খাবার না দিয়া হাফেজ আর মাওলানার মুখে খাবার দিত না। কারণ সে কোরআনে পড়ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই নয়, আরো পড়েছে কোরআনে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলছে ইবাদত করো আমি আল্লাহর, এরপরে খেদমত করো মা বাবার। বাজান, খেদমতে এখন ত্রুটি, আসলে আগের মতো খেদমত এখন নাই। যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি, গত রমজানের আগের রমজানে মার সাথে ছেলে ছেলের বউ 2 জনে কথা কাটাকাটি করে দিনের বেলা। এক পর্যায়ে বাউন্ডারি করা বাড়ি, এক পর্যায়ে মা গো মা, যে মার পায়ের নিচে জান্নাত আমার নবী বলেছে, সেই মাকে রাগ হইয়া 2 জনে মিলে 3 টুকরা করে ফেলাইছে। এবার আপনাদের কাছে ফায়সালা চাই, যারা মার গায়ে হাত তুলে মাকে 3 টুকরা করছে, এরা কি নামাজ পড়া মক্কা মদিনা হজ কইরা বেহেশতে যাওয়া সম্ভব? বাজান, এক মাহফিলে ছোট এক বাচ্চারে দিছে একটা গজল কইতো।
হ্যাঁ, মাইকটা হাতে লয়ে টান মারছে। জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো। বাচ্চা, আমার গলা তো এই 6 ইঞ্চি 5 মতো মোড়া, এই বাচ্চা তো চিকন গলা, মনটা কয় যে কলিজা দইরা টান্না মারছে। জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো। জান্নাতের চেয়ে দামি আমার মা। বলুন কথাটা সত্য কিনা? কত লেখক লিখেছে ছোটকালের ঘটনা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পসরা পায়খানা আমরা মায়ের কুলেই করি। তবু নামা রাগ হইল দিল দুয়ে মুছে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। এই দরদি ছিল একমাত্র মা, সে মারে 3 টুকরা করছে। এবার বলুন বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা? 3 টুকরা করে একটা টুকরা বড় অংশটা বাথরুমের ভিতরে তালা মাইরা রাখছে, ছোট একটা টুকরা 2 ঘরের ফাঁকে ফালাইছে। নারী ভুঁড়ি যেটা দুর্গন্ধ বেশি হবে, তাড়াতাড়ি হবে, উঠানে মাটি করতেছে, মাটির নিচে গাইরা রাখবে। গেটের থেকে এক মহিলা দেখছে, জিজ্ঞেস করে কি করো? কয় লাউ গাছ লাগামু। তোমার বাড়ির কি করো? আমার তো বলার কিছু নাই, লাউ গাছ লাগাও, কিন্তু এখানে তো লাউ গাছের জায়গা না। মেয়ে চলে গেছে। এদিকে মার এক অংশ মাটির নিচে, আর এক অংশ বাথরুমে বড় অংশটা, আর এক অংশ 2 ঘরের ফাঁকে। এ অবস্থায় রাখলেন। ছোট ছেলেটা ঢাকায় লেখাপড়া করত। ছোট ছেলেটা বিকাল বেলা কেন জানি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। ডাকতেছে, বন্ধুরা রে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে, তোরা আমারে বাধা দিস না, আমি এখন বাড়িতে যাব। কি জানি কি হলো। বাড়িতে যাইয়া বলছে তার ভাই বউকে, আমার মা কই? ভাই বউ বলছে, মা কোথাও বেড়াইতে গেছে, না হয় তোমার বোনের বাড়িতে গেছে। তাহলে আমি গোসল করে 4টা ভাত খাইয়া মাকে নিয়ে আসি। গোসলখানার কাছে গেছে, তালা মারা। ওই ছেলেটার কলিজায় আগুন জ্বলা উঠছে। জিজ্ঞেস করে, ভাবি এ বাথরুম তালা মারা কেন? সমস্যা আছে? ভাবি সমস্যা মাইনা নিতে পারি, কেন জানি বাথরুমের দরজায় আসার পর আমার কলিজায় আগুন জ্বলা উঠছে। সন্দেহ লাগে গো, চাবি দাও। হে বাথরুমে কি আমি একটু দেখব, কেন আমার অশান্তি লাগে? বাবা সুসন্তান যদি হয়, মা বাবার ব্যথা সন্তানের কলিজাই লাগে। আর সন্তানের ব্যথা দুঃখ পৃথিবীর যেখানে হয় না কেন, পৃথিবীর কেউ জানে না। সন্তানের দুঃখ ব্যথা কষ্টের খবর বলুন আগে জানে কে? এরে বাবারা, কোরআন পড়ো, কোরআনে পাইবা মার মর্যাদা কত। কোরআন পড়ো, কোরআনে পাইবা বাবার মর্যাদা কত। এই মা বাবারে যদি কেউ কষ্ট দাও, যাই না রাইখো নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মক্কা মদিনার ইমামও যদি হও, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে রে বাবা, তাহলে তোমার জান্নাতে যাওয়া হবে না। সে কোরআন দরকার, কোরআন ঘরে নেন, কোরআন পাশে রাখেন। বলতেছিলাম 3 টুকরা করে এই অবস্থায় মাকে মেরে ফেললো। এবার ছোট ভাইটা ঢাকাই থাকতো, বাড়িতে যাইয়া গোসলখানায় গোসল করবে। ভাবি বলছে, চাবি তো হারিয়ে ফেলছি, পুকুরে গোসল করে আসো। এবার ছোট ভাইটা বলছে, না, কেন জানি বাথরুমের কাছে আসলে আমার কলিজায় আগুন জ্বলা উঠে, এটা আমার দেখতে হবে, আমার দেখার ব্যাপার আছে। চাবি দেন। চাবি হারিয়ে গেছে, চাবি পাই না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, খুলতেছি। পাশে রিক্সার গ্যারেজ ছিল,
রিকশার গ্যারেজ থেকে হাতুড়ি আনতে গেছে, এই ফাঁকে ভাই বউ ঘর থেকে পালিয়ে গেছে। আয়সা হাতুড়ি দিয়ে এই দরজার তালার উপর আঘাত করে, তালা ভাঙ্গা দেখে গো জান্নাত যার পায়ের নিচে, মায়ের বড় অংশ বাথরুমে। ছেলেটা পাগলের মতো কাঁদতেছে আর ডাকতেছে, আসপড়শিরা রে, আত্মীয় স্বজনেরা রে, কে কোথায় আছো, দেখা যাও আমার মার অবস্থা কি। লোকেরা আসলেন, আত্মীয় স্বজনেরা আসলেন, থানার থেকে পুলিশ আসলেন, 3 টুকরা খুইজা বাহির করে ছেলেটাকে ধরে ফেলেছে, বড় ভাইটাকে, বউটারে ধরতে পারে নাই। বিচার শুরু হলো, মাইরের কথা শুনে বউ ইচ্ছা করে ধরা দিল। বাংলাদেশি আইনে বিচার শুরু হলো, বিচার হইতেছে। বলুন আল্লাহ, আল্লাহর হাবিবের আইনের বিচার আছে কিনা? আমার নবী বলেছে, আরে উম্মতেরা, মা বাবারে ব্যথা দিও না, মা বাবারে কষ্ট দিও না। কোরআনের মধ্যে আসছে, কোরআনে আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়াদাতহু কুরহা। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী হাদিস শরীফে বলেছে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদতে যেই নেকি পাইলো। আর একটা লোক গরিব, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা ধাক্কায়, লেবারের কাজ করে, সারাদিন মাটির বোঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে। 500 টাকা হাজিরা, 450 টাকার সংসারের বাজার, আর 50 টাকা দিয়া মা বাবার জন্য একটা মজা কিনছে, যেটা মা বাবা পছন্দ করে। 250 গ্রাম আঙ্গুর কিনছে, মা বাবা খুশি হয়। হাইটা বাড়ি যাইতে যাইতে রাত্র 10টা বাইজা গেছে। যাইয়া দেখে বাবা গো, সন্তানের মায়ায় রাস্তায় দাঁড়াইয়া রইছে। বাবা এখানে কি করো? তোমার মায়ায় দাঁড়াইয়া রইছি, আসো বাড়িতে যাই। মা কাঁদতেছে, এত রাত কেন হলো? সারাদিন মাটির বোঝা আর কত বইবি বাবা, এত কষ্ট আর কত করবি। বাজার সামনে দিয়া এবার 250 গ্রাম আঙ্গুর দিল। বাবা মা দুইজনে মিলে খাও। রাসূল বলেন, এমন একটা কিছু মা বাবারে দিও যদি মা বাবা খুশি হইয়া যায় রে উম্মতেরা। আমি রাসূল বলে দিলাম, ওই লোকটা 6 ইবাদত করে যেই নেকি পাইলো, তুমি 250 গ্রাম আঙ্গুর দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় তার চাইতে 6 ইবাদতের চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা।